সন্ধ্যাবেলা হচ্ছে আজকে ফুচকা। আজকে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করলাম ফুচকা খাওয়ার থেকেই। এ দেখো, এটা হচ্ছে কি গন্ধরাজ লেবু পাতা, আমাদের গাছের লেবু পাতা। এই দেখো, আর তোমাদের দাদা ভাই মাখছে, আলু মাখছে। আর এই দেখো টক জল, সে কবে খেয়েছি, আবার আজকে ভাবলাম একটু ফুচকা খাই সন্ধ্যাবেলা। এই দেখো সেই ফুচকাগুলো আবার রোদ্দুরে দিয়েছিলাম আজকে। এখানে থাক, ছিড়বো, ছিঁড়ে ছিঁড়ে একটু টেস্ট করে নিই আলুটা কেমন লাগে। নুন দাও, ডাল চানা চুন। আচ্ছা, সকাল থেকে কোনো ব্লগ করিনি, টাইম পাইনি, তাই ভাবলাম সন্ধ্যের থেকে ফুচকার থেকে স্টার্ট করি। দেখতে থাকো, সন্ধ্যের থেকে শুরু করলাম ব্লগটা আজকে। আজকে সন্ধ্যাবেলা কেউ চা খাইনি, আমরা সন্ধ্যাবেলা চা খাইনি, তাই ফুচকা খেতে বসলাম এখন। দেখতে থাকো, রেডি হয়ে ফুচকা রেডি করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। দেখো ফুচকার আলু মাখা রেডি হয়ে গেছে, দেখো টক জলও রেডি, খাওয়াও শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। কোথায় রাখি ফুচকাটা? ফেটে গেছে, ফেটে গেছে নিচে। দাঁড়া, চুরমুর খাওয়া যাবে, দেখে দে। এই আলুটা যেন কি দিয়ে মেখেছি, আলুটার মধ্যে পেঁয়াজ আছে, শসা আছে, তারপরে ডাল চানাচুর আছে, আর মাসি হচ্ছে মশলা দিয়ে গেছিল, সেই মশলাটা দিয়ে ফুচকাটা আলুটা মাখা হয়েছে। এত সুন্দর হয়েছে না ফুচকাটা, খেতে হেভি লাগছে খেতে। আর আমার ছেলে পাশে চেঁচাচ্ছে, কিছু মনে করো না তোমরা। ভালো যে দেখতে থাকো, পরে আবার আসছি ফুচকা খেয়ে এটা নিয়ে। সব উঠছে মা, হচ্ছে সবার ফুচকা খাওয়া হয়ে গেল। দেখো এখন আমি খেতে বসেছি, আমি তখন খেলাম দুই একটা, আমরা আবার সবাইরে বানিয়ে দিলাম, গুঁড়ো করে দিলাম, সবাইরে দিলাম, দিয়ে এখন আমি খেতে বসেছি। তোমাদের দাদা ভাই খেলো, ছেলে খেলো, মা খেলো, আমি তার বাবাকে দিইনি। সন্ধ্যাবেলা খিচুড়ি খেলো, রাম পুজো হচ্ছে, রাম পুজোর খিচুড়ি এসেছিল সন্ধ্যাবেলা। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি রিনি, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। কালকে তো দেখিয়েছিলাম ফুচকা খাওয়া, আর ফুচকা খাওয়ার পরে আর কন্টিনিউ করতে পারি না, আমি একটু দরকারে আমার বেরোতে হয়েছিল, তো বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো। এখন সকাল বাজে 8টা, 8টা সাড়ে 8টা বাজে। ঘুম থেকে উঠেছি অনেক সকাল আজকে, 6টার সময় উঠে সব কাজটা সেরে, বাসি কাজটা সেরে লতি নিয়ে বসেছি। এই লতি ছাড়াতে তো প্রচুর টাইম লাগে। চা খেয়ে নিয়ে বসেছি, লতিগুলো ছাড়াচ্ছি। দেখো লতিগুলো ছাড়াই, তোমরা দেখতে থাকো। এক এক করে অনেকগুলো লতি ছাড়াবো, তারপরে তার মাঝখানে আবার চলে এসছে মিস্ত্রি দাদারা এসেও কাজ শুরু করে দিয়েছে। আজকে তাড়াতাড়ি এসছে ওরা, তার জন্য আবার উঠে আবার ওদের জন্য চা করলাম। আর মিস্ত্রি দাদারা তো বেশি জন আসছে না, এই দুদিন ধরে 2জন করেই আসছে। সেই রড বাঁধার কাজ আছে, এখন তো লিন্টন ঢালাই হবে, কলমগুলো ঢালাই হবে, এর জন্য 2জন করেই আসছে।
এই যে আমার চা হয়ে গেছে, এখন যাবো ওদের চা দিতে। চাটা দিয়ে আসি, দিয়ে আর এত কাশি হয়েছে না, খুব কাশি হয়েছে। এই চাটা যেয়ে ওদের দিয়ে আসি, তোমরা দেখো কমপ্লিট, দেখেছো? এবার যাই তারপরে এসছে ছেলেকে পড়াতে, এসছে দিদিমণি। ছেলের অ্যাকচুয়ালি পড়ানো হয়ে গেছে, এখন দিদিমণি মনে চলে যাবে। এখন সকালের খাবার খাবো। দেখো পান্তা ভাত, কালকে 2 পিস মাছ ছিল, ওই মাছ, শাক আর হচ্ছে একটা ডিম মামলেট করলাম। এই দিয়ে এখন সকালের ভাত খেয়ে নিই। এই দেখো লতি কটা কাটা হয়ে গেছে, আবার খেয়ে দে তারপর আবার রান্না করব, দুপুরের রান্না। দেখতে থাকো তোমরা, পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সামনে আসি না, তখন তো দেখালাম সকালের খাবার খেয়ে রান্না করতে গেছি। রান্না করলাম, ওই লতি করলাম, উচ্ছে আলু সেদ্ধ দিলাম আর টক ডাল করেছি। আজকে আর বেশি কিছু রান্না করিনি। এখন বাজে 2:30। এই যে ছেলেকে ভাত খাওয়াতে বসছি ডাল দিয়ে। আর এই যে দোকানে গেছিলাম, আর এই যে চিপসের প্যাকেট নিয়েছিলাম। এমনি মুদিখানা দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো, মনের মাথায় চায়ের দোকান খোলা ছিল, চায়ের দোকান থেকে চিপসের প্যাকেটগুলো নিয়ে আসলাম। না 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 না, তাড়াতাড়ি খেয়ে নাও। আর তার মাঝখানে আবার আমার সাইকেলটা লিক হয়ে গেছিলো, জানোই তো বিকালবেলা আমার বেরোতে হয়, কাজে যাই 1 ঘন্টা হোক 2 ঘন্টার জন্য। সেই সাইকেল গেছিলো লিক হয়ে, সে আবার দিতে গেছিলাম সাইকেল ঠিক করতে, এখনও আনি নাই, দিয়ে এসছি। এই তোমাদের দাদাভাই বললো তুমি দিয়ে আসো, আমি পরেতে তোমার সাইকেলটা এনে দিচ্ছি। নাও নাও নাও, দেখি ওকে খাইয়ে নিয়ে আমিও খেতে বসবো। তারপরে আবার কি করেছি কি, সাইকেল তো দিয়ে এসছি, সাইকেল দিয়ে আসার আগে আমার রান্না হয়ে গেছিলো। সাইকেল দিয়ে এসেছি, আর রাস্তায় তো প্রচণ্ড রোদ্দুর। এবার রোদ্দুর দিয়ে এসেছি, দেখি মাথা ঘোরাচ্ছে, তারপরে কি হয়েছে, শুয়ে পড়েছি। শুয়ে আবার ঘুমিয়েও পড়েছিলাম। আবার উঠলাম ঘুম থেকে, উঠে তখন দাদাভাইয়ের সাথে একটু কাজ করলাম মালের। তারপর হচ্ছে স্নান করে এই যে ছেলেকে এখন খাওয়াতে খাইয়ে নি, তারপরে আসছি। যা আমার একটা চিপস খাই। জল এসেছে, তাহলে ভিটে জলগুলো দিয়ে দাও। তুমি পড়ছো শোনা, তাড়াতাড়ি পড়ো। চা সন্ধ্যেবেলা চা খেয়ে দেখো সোমপাপড়ির প্যাকেটটা কাটছি কেচি দিয়ে। সোমপাপড়িটা কবে এনেছি জানো? মনে পড়ে তোমাদের? এই সোমপাপড়িটা আনা হয়েছিল হচ্ছে সেই হালকাতা করতে গেছিলাম, ওখান থেকে প্লাসের দোকানে দিয়েছিল। আজকে কী বার? বৃহস্পতিবার। আমাদের মনেই ছিল না সোমপাপড়ি আছে। এই দেখো, খুলতেই পারছিলাম না আমি, কোন দিক দিয়ে খোলে কি জানি। তারপর মাকে দিলাম, মাকে বললাম দেখো তো মা কোনখান দিয়ে খোলে। মাও খুলতে পারছিল না। তারপরে দেখলাম এখান দিয়ে খুললাম, তারপরে খুলে এবার ছেলেকে বলছি কেচিটা দে, পিস পিস করে তারপরে কাটবো। কেটে তারপরে বাড়ির সবাইকে দিলাম, আমিও খেলাম। ছেলে কেচিটা দিল, আর কেচি দিয়ে ছুরি কেচি বলছি কেন দেখেছো, আমার কেচি দিয়ে সবসময় কাজ করি বলে যে কেচি কেচি মনে হচ্ছিল। ছুরিটা দিল, তারপরে কাটলাম, এক এক করে সবাইকে দিলাম। তোমাদের দাদা ভাইকে দিলাম, মাকে দিলাম, ছেলেকে দিলাম, বাবাকে দিলাম, প্লাস আমি খেলাম। গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল, কাটা যাচ্ছিল না। কাটছি, এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি। তারপরে চলে আসলাম সোমপাপড়ি খাওয়ার পরে মেশিনে। তারপরে বসে বসে অনেকক্ষণ ধরে মেশিনে কাজ করলাম। এই মালগুলো সব করলাম, করে দেখো এই মালগুলো এক এক করে এরকম করে কেটে নিচ্ছি, সব মালগুলো কেটে নিচ্ছি। কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই সামনের পাটটা
প্লাস্টিকের মধ্যে ভরে রাখবো। নাহলে এবার দুটো পার্ট যদি একসাথে করি তাহলে ওলট পালট হয়ে যাবে। আর ঘরে চলছিল টিভি চলছিল, টিভিতে হচ্ছিলো আইপিএল খেলা, একদিকে আইপিএল খেলা হচ্ছিলো আর নিচে তোমার দাদাভাই মাল কাটছিল। এর জন্য আওয়াজ হচ্ছিলো বলে আমি এর জন্য ভয়েস দিচ্ছিলাম। এবার ওই সামনের পার্টটা কাটা হয়ে গেছে, সামনের পার্ট কাটা হয়ে গেছে, তারপরে দেখো পিছন পার্টটা কাটলাম, ঠিক আছে। এবার এটা জোড়া দিয়ে দেখাচ্ছি। দেখো দুটো মাল এরকম করে জোড়া দিয়ে গোল করে সেলাই করব। তারপরে চলে আসলাম কান কাটতে। এই দেখো কানগুলো করেছিলাম, এবার কানগুলো সব কেটে নিচ্ছি। তারপরে তো মেশিনে বসবো, এক এক করে সব কান কেটে নিচ্ছি। আর এত আওয়াজ হয় পরিমাণে কি ভয়েস ছাড়া আমার উপায় নেই কথা বলার। এই দেখো কত কান, এখানে 200 পিস মালের কান আছে। সব মালগুলো কেটে নিলাম, কেটে এবার এই কানগুলো গামলার মধ্যে রাখছি এক এক করে। গামলার মধ্যে তুললাম, এবার বিছনাটা গুছাবো, বিছনা করব। এই দেখো বিছনা করা হয়ে গেছে। তার ফাঁকে দেখো এই মালগুলো জয়েন দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব